প্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। ICT ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা দেখব এক্সপিরিয়েন্স ক্যালকুলেশন বা অভিজ্ঞতা নির্ণয় কিভাবে করে। সাপোজ আপনাকে কেউ এসে বলল যে আপনার অফিসের এমপ্লয়ীদের জয়নিং ডেট দেয়া আছে এবং তাদের এন্ডিং ডেটটা দেয়া আছে, এবং তারা জানতে চাইলো যে তাদের এক্সপিরিয়েন্সটা কত বছরের বা কত দিনের। এখন আপনি সেটা থেকে মুখে মুখে বা ক্যালকুলেটরের মাধ্যমে বের করা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য আমরা এক্সেলের মাধ্যমে একটি ফর্মুলা শিখব। সেই ফর্মুলার মাধ্যমে খুব ইজিলি আমরা অনেকজনের ডেটাস বের করে একসাথে নিয়ে আসবো। সো ওটার জন্য যেটা করতে হবে, আমাদের আগে জয়নিং ডেট এবং এন্ডিং ডেটটা লাগবে। যেমন এখানে আমাদের একটা ক্যালকুলেশন করাই আছে। যেমন এখানে নেমটা দেয়া আছে এমপ্লয়ীদের, তাদের জয়নিং ডেট মানে তারা কবে অফিসে জয়েন করেছে, এবং এন্ডিং ডেট তারা কত বছর বা কতদিন পর্যন্ত কাজ করেছে, এবং এখানে হচ্ছে সেই ক্যালকুলেশনটা দেওয়া আছে ফাইনালি যে তারা কতদিন কাজ করেছে। এই সেলটায় কার্সার আমার রাখা আছে, এবং একটু উপরে খেয়াল করলে দেখবেন ফর্মুলা বারে আমরা হচ্ছে একটা ফর্মুলা দেখতে পাচ্ছি। তো এই ফর্মুলাটাই কিভাবে হচ্ছে আমরা ইনপুট দিতে পারি। এত বড় ফর্মুলা দেখে একটু কনফিউশন রাখতে পারে যে এত বড় ফর্মুলা কিভাবে মুখস্থ রাখবো। তো আমাদের মুখস্থ রাখতে হবে না, শুধু কিছু পার্ট আমাদের মনে রাখতে হবে, বাকি পার্টটুকু আমরা ইজিলি ক্যালকুলেশন করে নিতে পারবো। তো চলুন আমরা এমন একটা ডেটা নিয়ে আসি যে ডেটাটার মধ্যে আমাদের ওই ক্যালকুলেশনটা করা নেই। তো এখানে আমার রেডি করা আছে কিছু ডেটা, যেমন নামগুলো দেয়া আছে, জয়নিং ডেট দেয়া আছে এবং এন্ডিং ডেট দেয়া আছে। এখন হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করব। তো সেটার জন্য কি করতে হবে, আমাদের ইকুয়াল সাইন দিতে হবে, ডেটেড ইফ ফর্মুলা নিয়ে আসতে হবে। এটা আমি হাতেই টাইপ করছি। শিট 9-এ ব্র্যাকেট শুরু হয়ে গিয়েছে। এখন জয়নিং ডেটটা যেটা আছে সেটার উপর আমি মাউসটা রাখবো, মানে মাউসটা ক্লিক করলাম। ক্লিক করার পর ওটা আমার কপি হয়ে এখানে চলে এসেছে। এরপর আমি কমা দিব। কমা দেওয়ার পর যেহেতু এই জয়নিং ডেট থেকে এই এন্ডিং ডেট পর্যন্ত, এই জন্য প্রথমে জয়নিং ডেটটা দিলাম, তারপর কমা, এখন হচ্ছে এন্ডিং ডেটটায় ক্লিক করব, তারপর হচ্ছে কমাতে ক্লিক করব। তারপর এখন আমি প্রথমে কি ইয়ার্সটা বের করব, তারপর মান্থটা বের করব, এরপর হচ্ছে ডেটা বের করব। তো এই ফার্স্টে হচ্ছে আমি কি ইয়ার্সটা বুঝিয়ে দিচ্ছি। তো আমি ইনভার্টেড কমার মাধ্যমে ফার্স্টে ওয়াই দিলাম, তারপর ইনভার্টেড কমা শেষ, এরপরে ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন আমি একটু এন্টার দিয়ে দেখব যে আমার ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। তো আমি এন্টার দিলাম। এন্টার দিলে আমার যেহেতু এখানে এই নাম্বারটা চলে আছে, তার মানে আমার কিন্তু ক্যালকুলেশনটা ঠিক আছে। এখন আমি বাকি ক্যালকুলেশনগুলো কিন্তু ইনপুট দিতে পারছি। তখন আমি ডাবল ক্লিক করলাম। আবার আমি চাচ্ছি শুধুমাত্র সংখ্যা হলে হবে না, এই সংখ্যাটার পরে যেন ইয়ার্স কথাটা আসে। সো আমি ইনভার্টেড কমা নিয়ে আসলাম এবং হচ্ছে কি, সো আমি এখন শিফট 7 দিয়ে অ্যান্ড চিহ্নটা নিয়ে এসেছি, যেহেতু আমি নতুন একটা জিনিস অ্যাড করছি। এরপর ইনভার্টেড কমার মধ্যে আমি ইয়ার্স কথাটা নিয়ে আসবো, তারপর একটা কমা দিব, এরপর হচ্ছে আবার ইনভার্টেড কমা দিব। এখন এই কমাটা কেন দিয়েছি, কারণ প্রথমে ইয়ার্স থাকবে, তারপরে মান্থ থাকবে, তারপর হচ্ছে ডেটে যাবে। তো যেহেতু পাশাপাশি থাকবে, মাঝখানে কমা কমা না দিলে কিন্তু এগুলো একটা একটার সাথে লেগে যাবে, এই জন্য এই কমাটা ইউজ করা হয়েছে। এখন আমরা এন্টার দিই। দেখেন আমাদের কিন্তু 4 ইয়ার্স মানে ইয়ার্স এটা বের হয়ে গিয়েছে। এখন যেটা করব আমরা, এটার সাথে সাথে শুধুমাত্র আমাদের ইয়ার্স বের করলে হবে না, আমাদের মান্থ এবং ডে কত দিনের আসে সেটাও কিন্তু বের করতে হবে। তাহলে আমাদের আর এখন হাতে লিখতে হবে না, মানে ম্যানুয়ালি লিখতে হবে না। এখন জাস্ট আমরা কপি পেস্ট করে দিব। কিভাবে কপি পেস্ট করবো, আপনি এখান থেকে কপি পেস্ট করতে পারেন বা চাইলে ফর্মুলা বার থেকেও নিতে পারেন। সাপোজ আমি ফর্মুলা বার থেকে নিলাম। কতটুকু থেকে আমি কপি শুরু করেছি একটু খেয়াল করবেন, আমি কিন্তু ইকুয়াল থেকে কপিটা নিয়ে নিই। আমি এই ডেটেড ইফ থেকে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এই কপিতে ক্লিক করলাম। এরপর এখানে একবার একটু কার্সরটা রেখে দিলাম, ক্লিক করে এরপর পেস্ট, একবার মান্থের জন্য একবার ডের জন্য। কেন আমি কপি করে নিয়েছি, কারণ সেম সূত্রটাই অ্যাপ্লাই হবে, জাস্ট কিছু কিছু জায়গায় চেঞ্জ হবে। যেহেতু আমাদের প্রথমে ক্যালকুলেশনটা চলে এসেছে, তার মানে কি আমাদের ওই ইয়ার্সের সূত্রটা ঠিক আছে। পরেও যেহেতু আমাকে সেম ফর্মুলায় অ্যাপ্লাই করতে হচ্ছে, তাহলে আমাদের বারবার হাতে লিখতে হচ্ছে না, আমরা জাস্ট কপি পেস্ট করে নিয়েছি। এখন জাস্ট যেসব চেঞ্জগুলো আছে সেগুলো জাস্ট এখন পরিবর্তন করে নেব। তো ফার্স্ট যে আমাদের যেটা করতে হবে, যেহেতু আমাদের নতুন একটা জিনিস অ্যাড করছি, তো ভাবে মনে রাখবেন এই জন্য এই ডেটেড ইফের আগে আমাদের একটা শিফট 7 দিয়ে আমাদের অ্যান্ড সাইনটা নিয়ে আসতে হবে। তারপর
এই ওয়াইটা এখন আর থাকবে না, যেহেতু প্রথমে আমরা ইয়ার্স বের করে ফেলেছি, এখন এখানে হবে আমাদের মান্থ। সো ওয়াই এম দিব। ওয়াই এম এ কি হচ্ছে, আমাদের ইয়ার শেষ হয়ে মান্থ শুরু হচ্ছে, এই জন্য আমরা ওয়াই এমটা দিচ্ছি। এটা জাস্ট আমি মনে রাখার জন্য বলছি। তারপর এখানে ইয়ার্স এসে আমরা কি করব, মান্থ লিখে দেবো। যেহেতু আমরা মান্থ বের করছি তাহলে তো আমরা ইয়ার্স কথাটা রাখবো না পাশাপাশি, তো আমরা কি মান্থ নিয়ে আসবো। মান্থ মানে বুঝাচ্ছি যে একটু আগে যে আমরা ইয়ার্স বের করেছিলাম তখন কি 4 ইয়ার্স কথাটা এসেছিল না, এখানেও যে মান্থটা আসবে সেই সংখ্যাটার সাথে মান্থ কথাটা আসবে, এই জন্য এই মান্থ ওয়ার্ডটা এখানে লিখে দেওয়া। তাহলে আমাদের মান্থের ক্যালকুলেশনটা হয়ে গেল। এখন হচ্ছে ডেটেড ইফের আগে আমরা কি করব, আরেকটা অ্যাম্পারসেন্ট সাইন নিয়ে আসবো শিট 7 দিয়ে। এরপর এখানে এসে আমাদের এতটুকু সেমই থাকবে। ওয়াই এর এখানে এসে আমরা কি করব, এমডি দিব। কেন এমডি দিচ্ছি, কারণ মান্থ শেষ হয়ে আমাদের ডে শুরু হচ্ছে, এই জন্য হচ্ছে আমরা এম ডি দিচ্ছি। তারপর এখানে এসে আমরা কি দিব, ডে, যেহেতু আমাদের ডে শুরু হয়ে গেছে। আমাদের এখানে ডেটা লেখা হয়ে গেছে, লাস্টের এই কমাটা কিন্তু আমরা রাখবো, শুধু ইনভার্টেড কমাই থাকবে। তো এখন আমাদের সব ফর্মুলা ইনপুট দেওয়া হয়ে গেছে ঠিকঠাক মতো। এখন আমাদের যদি কোনো ক্যালকুলেশনে ভুল না থাকে তাহলে এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আউটপুটটা চলে আসবে। এন্টার দিলাম, দেখেন আমাদের কিন্তু ক্যালকুলেশন চলে এসেছে। তো বাকিগুলাতে আমাদের আর কিন্তু আবার আপনি চাইলে ফর্মুলা দিয়ে ইনপুট দিয়ে দিতে পারেন, বাট এরকম কিন্তু এক একজনেরটা আলাদা আলাদাভাবে করা কিন্তু অনেক সময়ের ব্যাপার। এই জন্য আমরা কি করবো, প্রথমটাই একদম নির্ভুলভাবে করবো। এরপর যখন আমাদের অ্যান্সার চলে আসবে, মাউসটা নিয়ে এসে এইখানে যে পয়েন্টারটা আছে এই পয়েন্টার বরাবর এই যে যখন এই প্লাস চিহ্নটা আসবে তখন ডাবল ক্লিক করে দিব, দেখবেন আমাদের কিন্তু বাকি ক্যালকুলেশনগুলো চলে আসবে, যদি এখানে আমাদের ডেটগুলো উঠানো থাকে তাহলে। তো এইভাবে কিন্তু খুব সহজে আমরা, এখানে তো 5-6 জনের দেওয়া আছে, এখানে যদি আরও হাজার হাজার মানুষেরও দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা ক্যালকুলেশনটা খুব ইজিলি করে নিতাম। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ।